আমরা আপনাকে ঈশ্বর বানানোর কে ঠাকুর? স্বয়ং ঈশ্বরই তো আপনার উপর দেবত্ব আরোপ করতে চান। দেখুন না, আমি ঘরে ঢোকা মাত্র অসুস্থ শরীর নিয়ে সরোজিনী আমাকে কাছে ডেকে বললে, তুমি ঋষিকে সঙ্গে এনেছো? আমি অবাক। কে ঋষি? সরোজিনী আবার বলল। আমি দেখলাম তুমি যে এক ঋষিকে সঙ্গে করে আনলে, গেরুয়া পোশাক। আমি হতবাক। সরোজিনীর শরীরের যে অবস্থা, ওর পক্ষে তো উঠে গিয়ে বারান্দা থেকে আপনাকে দেখা সম্ভব নয়। তাহলে ও কি করে জানলো যে আপনি এসেছেন? আর আপনি যে গেরুয়া পোশাক পরে আছেন, সেটাই বা কি করে জানলো? কেন কেন আপনি ওর স্বপ্নে এলেন? কি বলছেন কি ধীরেন বাবু? আমি ওনার স্বপ্নে এসেছি? উনি একজন ঋষিকে স্বপ্নে দেখেছেন? মৃত্যু পথযাত্রী স্ত্রীর নামে মিথ্যা কথা বলবো, এরকম পাষণ্ড আমাকে ভাববেন না। আমি যা শুনেছি সেটাই বলেছি। সেই একই কথা এই ডাক্তারবাবু আর এই নার্স ভদ্রমহিলাও শুনেছেন। এই তো খানিক আগে ওনারা সেই মুহূর্তে এখানেই ছিলেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি ওনাদের জিজ্ঞেস করে দেখুন। কথাটা উনি শুধু আজ বলেননি, গতকালও বলেছেন। হ্যাঁ, গতকাল থেকে ওনার বারবার জ্ঞান আসছে এবং যাচ্ছে। আর যতবার জ্ঞান আসছে, উনি ঘুরিয়ে ফিরিয়ে গেরুয়া বসন পরা এক ঋষির কথা বলছেন। আশ্চর্য! অন্নদা ঠাকুর যে গেরুয়া পরে আছেন, এ কথা সরোজিনীর পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয়। ঠাকুর ঠাকুর, আমার মন বলছে এই সংকটের মুহূর্ত থেকে একমাত্র আপনিই আমাকে উদ্ধার করতে পারেন। আমার স্ত্রীকে মৃত্যুর দুয়ার থেকে শুধুমাত্র আপনিই ফিরিয়ে আনতে পারেন। ঈশ্বর সরোজিনীর স্বপ্নে এসে সেই নির্দেশই দিয়েছেন। কি বলছেন কি? কিন্তু এখন আমি ওনার সুস্থ হওয়ার ওষুধ জোগাড় করি কোথা থেকে? শচীনের অসুস্থতার সময় তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে স্বপ্নে... শোন, এখন তুই ঘরে নেই, পথে নেমেছিস। চোখ কান সব সময় খোলা রাখবি। চোখের সামনে যা আসবে ভালো করে দেখবি, আর কানে যা আসবে মন দিয়ে শুনবি। আর হাতের কাছে যা পাবি তা রেখে দিবি। কখন কার কোন কাজে লাগে বলা তো যায় না। ওরে বাবু, তোর না লাগতে পারে, অন্য কারো তো লাগবে নাকি? আপনি কি সঙ্গে ওষুধ এনেছেন? আমি ওষুধ আনার কে? যিনি চিকিৎসা করতে চান তিনি ওষুধ দিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসক যদি ওষুধ দেন, তাহলে আমি ধীরেনবাবুর স্ত্রীকে রক্ষা করতে পারবো। এই নোংরা কাগজটা আপনি ট্রেন থেকে কুড়িয়ে পেয়েছিলেন না? আমি আপনাকে ফেলে দিতে বললাম, কিন্তু আপনি রেখে দিলেন। আমি রাখিনি গো, আমি রাখিনি। যিনি সর্বময় কর্তা, তিনিই আমাকে রেখে দিতে বলেছিলেন। ब्रह्मरूपमादिमध्यशेष सर्वभासकम् भावषटकहीनरूप नित्यसत्यमद्वयम्। এ কি? এটা তো কাগজের ভেতরে একটা রুদ্রাক্ষ। नेहि भावितम् পঞ্চমুখী রুদ্রাক্ষ। স্যার, স্যার আপনি এটা আমাকে বলেছিলেন না যে উনি নাকি এটা ট্রেনে কুড়িয়ে পেয়েছিলেন? হ্যাঁ, আমার সামনেই। আমি ফেলে দিতে বলেছিলাম। কি অভূতপূর্ব ঘটনা! এমন ঘটনা আমি জীবনে প্রথমবার দেখলাম। অন্নদা ঠাকুর, এটাই কি তবে ওষুধ? दर्शितम् আমি ঠিক জানি না। আচ্ছা, একটা লাল কার বা সুতো পাওয়া যাবে? তাহলে আমি রুদ্রাক্ষটা রোগীর হাতে বেঁধে দেবো। হ্যাঁ, এখানেই আছে, আমি এক্ষুনি এনে দিচ্ছি। পারলে একটু দুধ বা গঙ্গা জলও দেবেন। এই রুদ্রাক্ষটা অনেকক্ষণ পায়ের ধুলোয় ছিল, একটু শোধন করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, এটা এমন আর কি ব্যাপার? আমি এক্ষুনি এনে দিচ্ছি। এটা হলো পঞ্চমুখী রুদ্রাক্ষ। এই রুদ্রাক্ষের 5টা মুখ আছে। আমরা পঞ্চভূত মানে জানি ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, অর্থাৎ মাটি, জল, আগুন, হাওয়া
আর এই অনন্ত মহাকাশ, এই সব কিছুর শক্তি ধরা রয়েছে এই রুদ্রাক্ষতে। সতীর দেহত্যাগের পর ভগবান শিবের অশ্রু থেকে এই রুদ্রাক্ষ বৃক্ষের সৃষ্টি হয়েছিল, অর্থাৎ এতে শিবশক্তির আশীর্বাদও মিশে আছে। এই রুদ্রাক্ষ যে মহাশক্তিশালী। এই নিন। এই নিন ঠাকুর, দুধ আর গঙ্গা জল। ধীরেনবাবু, আমি যা দেখছি তাকে ভোজবাজি ছাড়া অন্য কিছু বলতে পারবো না। তাহলে এখন থেকে অ্যালোপ্যাথিক ঔষধ নয়, আয়ুর্বেদিক ঔষধ নয়, দৈব প্রয়োগ করতে হবে। বেশ, ধীরেনবাবুর মতন ব্রাহ্ম মানুষ একজন অশিক্ষিত অর্ধশিক্ষিত গোঁড়া হিন্দুদের মতন দৈবকে মেনে নিন। আমাকে মাফ করবেন ডাক্তারবাবু, আমি এখন হিন্দু ব্রাহ্ম বুঝি না। এই মুহূর্তে আমি শুধু আমার স্ত্রীর আরোগ্য লাভটুকুই চাই, এর বেশি কিছু নয়। অন্নদা ঠাকুর, অন্নদা ঠাকুর, আপনি যেটা প্রয়োজন মনে করছেন সেটাই করুন, নির্দ্বিধায় করুন। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।